দখলদার ইসরায়েলি বাহিনীর দখল করা জেরুজালেমে একটি জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের তীব্রতা এতই বেশি যে জেরুজালেমের পুরো আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেখানকার অবস্থা এতই ভয়াবহ, ইসরায়েলি সরকার সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ। এর ফলে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকাও তাদেরকে এই পরিস্থিতিতে কোনো ধরনের সহযোগিতা করতে পারছে না। বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আগুন নেভানোর জন্য সহযোগিতা চাওয়ার পাশাপাশি তাদের কাছে আর্থিক সহযোগিতাও চেয়েছে ইসরায়েল। মূলত কয়েক দশক ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনী নির্মম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের পুরো দখল নেওয়ার জন্য এবং সেখান থেকে মুসলমানদের বিতাড়িত করার জন্যই তারা অনবরত অমানবিক, অমানসিক এবং নির্মম অত্যাচার, নির্যাতন ও হামলা চালিয়ে যাচ্ছে। তাদের এ হামলা থেকে রেহাই পায়নি শিশু, নারী, বৃদ্ধ সহ কেউই। প্রতিদিন তারা বোমা মেরে এবং গুলি করে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ সারা বিশ্বে নিন্দার ঝড় তুললেও কোনোভাবেই এই হত্যা থেকে ফিরে আসছে না আমেরিকার সমর্থনে থাকা ইসরায়েলি বাহিনী। তাদের ভয়াবহতা এবং নৃশংসতা এতই মারাত্মক যে তারা সেখানে কোনো সংস্থাকে খাদ্য, ঔষধ কিংবা অন্য সহযোগিতা পৌঁছাতে দিচ্ছে না। বাধ্য হয়েই অনাহারে, অর্ধাহারে এবং না খেয়ে সেখানে দিন যাপন করছে নিরীহ ফিলিস্তিনি জনগণ। এমনকি ইসরায়েলি বাহিনী বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশ্রয়কেন্দ্রে বোমা ফেলে সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের নির্মম নির্যাতন, হামলা থেকে রক্ষা পায়নি চিকিৎসা সেবা দিতে যাওয়া চিকিৎসকরাও। এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জেরুজালেমে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাধারণ মানুষের ইসরায়েলের প্রতি কোনো ধরনের অনুশোচনা দেখানোর পরিবর্তে সৃষ্টি হয়েছে তীব্র ঘৃণা। অনেকেই মনে করছেন যে ইসরায়েলি বাহিনীর বর্বরতার কারণে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের উপরে এক ধরনের আযাব, গজব নাজিল হয়েছে। তো ইসরায়েলের এই নির্মমতা যদি বন্ধ না হয়, হয়তোবা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের উপর এর চেয়েও ভয়াবহ এক অভিশাপ নেমে আসবে। তবে এই ঘটনা থেকে ইসরায়েল এখনই যদি শিক্ষা গ্রহণ না করে, এরপর হয়তো এর চেয়েও ভয়াবহ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে নির্মম ফিলিস্তিনিদের উপর অনবরত হামলা ও নির্যাতনকারী ইসরায়েল সরকারকে।